ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির শোকসভা, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। জোট এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির পক্ষ থেকে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, ওসমান হাদিকে যেন আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করেন। বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এক হাদিকে হত্যা করে তোমরা নির্বাচন বানচাল করতে পারবে না। ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে লক্ষ লক্ষ হাদি সৃষ্টি হয়েছে। ৬৪,০০০ গ্রামে প্রতিটি গ্রামে হাদি সৃষ্টি হয়েছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। এই বাঙালি জাতি রক্ত দিতে শিখেছে, এই বাঙালি জাতি শহীদ হইতে শিখেছে, এই বাঙালি জাতি মরতে ভয় করে না। সেটা প্রমাণ হয়েছে ৭১, প্রমাণ হয়েছে ৯০-তে, প্রমাণ হয়েছে সর্বশেষ ২৪-এ। মরতে যেহেতু শিখেছে, এই বাংলার দামাল ছেলেরা যুগে যুগে মরবে। আধিপত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে। ওসমান হাদি একটি গণতান্ত্রিক আন্দোলনের নাম, আগ্রাসন বিরোধী আতঙ্কের নাম, আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সংগ্রামী নাম ওসমান হাদি। তোমরা যদি মনে করো ওসমান হাদিকে হত্যার মাধ্যমে তোমরা বাংলার উন্নয়নকে থামিয়ে দিবে, কখনোই সম্ভব না, হবে না, পারবে না। আরে তোমরা তো পরাজিত শক্তি। তোমরা ক্ষমতায় থাকার জন্য এই ২০২৪-এ তোমরা এই ঢাকা শহরকে সেই গাজায় পরিণত করেছিলে। তোমরা কুমিল্লায় করে গুলি করেছিলে, খুলনায় গুলি করেছিলে, রাজশাহীতে গুলি করেছিলে। এমন কোন জেলা নেই তোমরা গুলি করো নাই। এই বাংলার দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা রক্ত দিতে ভয় করে না, সেটা ২৪-এ প্রমাণ হয়েছে। এক হাদিকে হত্যা করে তোমরা ষড়যন্ত্র করে তোমরা আবার এদেশে ফিরে আসবা, এই কথা তোমরা ভাবো কি করে? অনেকে বলে হাসিনা দেশে আসবে। আমি বলছি সমস্ত বর্ডার যদি খুলে দেওয়া হয়, হাসিনা দেশে আসবে না, হাসিনার পরিবার দেশে আসবে না, তার কোন আত্মীয় স্বজন দেশে আসবে না। এরা জানে এরা দেশের মধ্যে কি করে গেছে। আমার ৫,০০০-এর উপরে আমার সন্তানদেরকে আজকে বঙ্গত্ব বরণ করতে হয়েছে। আমার ১৪ শতাধিক আমার সন্তানকে তারা হত্যা করেছে। এখন ভারতের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। ভারতকে স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই, ৭১ সালে তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ, আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু বর্তমানে এই ১৪০০ খুনি, ১৪০০ খুনের খুনি ২২,০০০ বঙ্গত্ব বরণ করেছে। সেই অত্যাচারী, নির্যাতনকারী,
সেই জুলুমবাজ শেখ হাসিনাকে তোমরা আশ্রয় দিয়েছ, তুমি আমার বন্ধু হইতে পারো না। ভারত হলো এখন সন্ত্রাসীদের অভয়াশ্রম।